সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুসল্লিয়ান ইকরাম, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে 40, 42, 43 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে। গরমে অনেক মানুষ স্ট্রোক করতেছে, শিশুরা অসুস্থ হচ্ছে। আপনারা যার যার স্থান থেকে যত্ন নেবেন আপনাদের আত্মীয় স্বজন সন্তানদেরকে। আমার আজকের মূল বিষয় হলো, মূল আলোচনা হলো, এই গরমের মধ্যে বৃষ্টির জন্য এক প্রকারের নামাজ পড়া হয়, ঠিক কিনা বলেন? এক প্রকারের নামাজ পড়া হয়, এটাকে বলা হয় ইস্তেসকার নামাজ। ইস্তেসকার নামাজটা জায়েজ না নাজায়েজ এটা আগে আমাদের জানতে হবে, ঠিক কিনা? সর্বপ্রথম ইস্তেসকার নামাজ জায়েজ আছে, এই নামাজটা জায়েজ আছে। তবে এটা কি জামাতে পড়া জায়েজ নাকি একাকিত্ব পড়া জায়েজ, এটা আমাদের অনেকের জানা নাই। এবার উত্তর শুনুন। ইস্তিসকার নামাজ হলো, আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখতেছি, সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, যে জামাতের সাথে এই নামাজটা আদায় করা হচ্ছে। একজন ইমাম, পিছনে শত শত মুসল্লি জামাতে নামাজ পড়ে মোনাজাত ধরছে। মোনাজাত এটা আলাদা বিষয়, কিন্তু নামাজটা হলো মূল বিষয়। এই ইস্তেসকার নামাজটা জামাতে পড়া যাবে না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ওনার কাছ থেকে দলিল, আমাদের যে ইমাম আবু হানিফা, উনি বলেছেন ইস্তেসকার নামাজ জামাতে পড়া যাবে না। যদি এই নামাজ জামাতে পড়ে তাহলে এটাকে মাকরু বলেছে। আর এই নামাজটাকে একাকিত্বভাবেই পড়াটা প্রাধান্য দিয়েছেন, একাকিত্বভাবেই পড়তে হবে। এবং এটাই জানবেন, জামাতে ইস্তেসকারের নামাজটা পড়া যায় না, হবে না। একাকিত্ব নিজের স্থান থেকে একা নিজে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। মূলত বৃষ্টির জন্য এই নামাজটাও যদি, ইস্তেসকারের নামাজও যদি কেউ না পড়ে তাহলেও কোনো গুনাহ হবে না। তবে মূল বিষয় হলো, যখন বৃষ্টি প্রয়োজন হয় তখন আমরা ইস্তেসকারের নামাজ পড়ি বৃষ্টি আসার জন্য। আল্লাহর কাছে মূল টার্গেট হলো দোয়া। এই নামাজটা যদি কেউ না পড়ে তাও কোনো সমস্যা নাই, তবে বেশি বেশি করে আল্লাহর কাছে মুনাজাতে, যে আল্লাহ অধিক পরিমাণে আমাদের দেশে গরম হচ্ছে, আল্লাহ আপনি মেহেরবানি করে রহমতের বৃষ্টি নাজিল করেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এভাবে দোয়া করেন, আল্লাহ আপনি বরকতি বৃষ্টি দান করেন আমাদের উপর। এভাবে আল্লাহর কাছে চাইতে হবে। তারপরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে ইস্তেগফার এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করাটাই সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম। এই জন্য ভাইয়েরা, আমরা কয়টা কথা জানলাম। একটা হলো ইস্তেসকার নামাজ জায়েজ কি জায়েজ না, এটা জায়েজ। দ্বিতীয় কথা হলো জামাতে পড়তে হবে নাকি একাকিত্ব, এটা জামাতে পড়া জায়েজ নাই। এটা গুরুত্বপূর্ণ হলো একাকিত্বভাবে, নিজে একা একা এই নামাজটা পড়া হলো উত্তম। আর তৃতীয় নাম্বারে হলো, আপনি ইস্তেসকারের নামাজও পড়লেন না, জামাতেও পড়লেন না, একাও পড়লেন না, তাহলে আপনি কি করবেন? আপনি বেশি বেশি ইস্তেগফার পড়বেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এরকম ভাবে আর অনেক দোয়া আছে, এই দোয়াগুলা পড়বেন। দেখবেন আপনার আল্লাহ তাআলা আপনার উপর খুশি হলে অবশ্যই রহমত বর্ষিত করবে। আমরা আজকে এই আলোচনা থেকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।